হ্যালো বন্ধুরা, দেখো আমি স্নান সেরে চলে এসেছি এবং তারপরে আমি আমার বেসিক যে ডেইলি স্কিন কেয়ার রুটিনটা আছে তার মধ্যে ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা করে নেব। সেটা কিছুই না, একটুখানি ধরো যখন চান করেছি তখন একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে নিয়েছি। তো তারপরে বেরিয়ে মানে মুখের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটুখানি রোজ টোনার দিয়ে, লোটাসের রোজ টোনার দিয়ে একটুখানি টোন করে নিচ্ছি। তো তারপরে দেখো একটু শুকিয়ে নিলাম। আর তারপরে লোটাসেরই যে হোয়াইট গ্লো ডে ক্রিমটা আছে, এটা আমি ডেলি বেসিসে ইউজ করি, তো সেটা একটু মেখে নিলাম। আর যখনই ক্রিম মাখবে না, মানে কোনো ময়শ্চারাইজার মাখবে, তখনই নিচ থেকে ওপরের দিকে স্কিনে রাব করবে, তাতে কি স্কিনের মধ্যে মানে স্কিনের যে পোর্সগুলো আছে না তার মধ্যে ক্রিমটা বা ময়শ্চারাইজারটা ভালো করে মানে ঢোকে আর কি। এই যে আমি দেখো যেভাবে ক্রিমটা মাখছি, এইভাবে যদি ক্রিমটা ইউজ করো বা ময়শ্চারাইজারটা ইউজ করো, তাতে তোমাদের স্কিনের টান টান ভাবটাও বজায় থাকবে, পিগমেন্টেশন কম হবে, সাথে সাথে তোমাদের স্কিনটা খুব গ্লোই হবে এবং বাটারি স্মুথ হবে এবং মানে খুব ইয়াং হবে। তো এইভাবে স্কিনে ময়শ্চারাইজারটা ইউজ করার পর আমি জাস্ট একটুখানি লিপ বাম ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে নিভিয়ার লিপ বাম। তো এই লিপ বামটা ইউজ করে নেওয়ার পর আমার মোটামুটি বেসিক যে স্কিন কেয়ার রুটিন তার মধ্যে ডে টাইম স্কিন কেয়ারটা কমপ্লিট। এবার হ্যাঁ, একটা বডি কেয়ার এখনও বাকি আছে, সেটা হচ্ছে বডি লোশন অ্যাপ্লাই করা। তো আমি রেগুলার বেসিসে এই জনসনের বডি লোশনটা ইউজ করি, যেটা পিঙ্ক কালারের হয় না ওটা। তো ওটাই একটুখানি ইউজ করে নিচ্ছি এবং তাহলেই আমি একদম রেডি। আমার কিন্তু ডে টাইম স্কিন কেয়ার কমপ্লিট। আমি রেগুলার বেসিসে এইটুকুই স্কিন কেয়ার করে থাকি। মাঝে মাঝে আমি স্কিনে শিট মাস্ক বা স্কিনে কোনো ফেস প্যাক, ফেসে এগুলো অ্যাপ্লাই করে থাকি, কিন্তু ডেইলি বেসিসে আমি এটুকুই করে থাকি। তারপর দেখো আমি চুলটাকে শুকিয়ে নিচ্ছি। তো চুলটা ভালো করে আর কি শুকিয়ে নিচ্ছি না, চুলটাকে মুছে নিচ্ছি। ভালো করে চুলটা মুছে নেবে এবং চুলটা কখনোই গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে, যেটা ইউজ করো, খুব ঘষে ঘষে মুছবে না। চুলটা খুব আলতো আলতো করে চুলটাকে মুছবে এবং হেয়ার ড্রায়ার খুব কম ইউজ করার চেষ্টা করবে। যখন খুবই প্রয়োজন, তাড়াতাড়ি কোথাও যেতে হবে, তখনই শুধুমাত্র হেয়ার ড্রায়ারটা ইউজ করো। বাকি সময় কিন্তু হেয়ারটাকে ন্যাচারালি ড্রাই হতে দিও। ভালো করে মুছে নিও। ভালো করে মোছা মানে এই না যে ঘষে ঘষে মুছতে হবে, তাহলে কিন্তু চুলে স্প্লিট এন্ডস দেখা যায়, ব্রেকেজ হয়। তো আলতো করে চুলটাকে মুছে নিয়ে তারপরে নর্মালি রোদে ড্রাই হতে দেবে বা নর্মালি ড্রাই হতে দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বংলেডি সানিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমার ওয়েট লস জার্নির ডে 1-এর পার্ট 2 নিয়ে। যেহেতু একদিনে যদি আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি না, আমার সকাল থেকে রাত অবধি, তাহলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তো সেই জন্য আজকে চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। আর এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি একেবারে। তো মানে স্নান টান হয়ে গেছে সকাল থেকে। তোমরা তো আগের দিনের ব্লগটা যদি দেখেছো, তো তোমরা জানো যে সকালে উঠে আমি আমার সমস্ত কাজকর্ম সেরে এবার স্নান টান করে একদম ভালো করে নিজের স্কিন কেয়ারটা, মানে আমি যেটা রেগুলার স্কিন কেয়ার করে থাকি দিনের বেলা, সেটা করে নিয়ে আমি এখন এবার একটুখানি বসলাম। এবার আমি রোদে যাব। তো চলো আমার সাথে আজকের দিনের বাকি অংশটুকু দেখতে থাকো। ব্রেকফাস্ট সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে স্নান টান হয়ে গেছে। তো এখন এবার স্নান টান করে আমি চলে যাব ঠাকুর ঘরে। তবে হ্যাঁ, ঠাকুর ঘর যাওয়ার আগে আমি কিছুক্ষণ রোদে বসে থাকি, চুলটাকে শুকিয়ে নিই, তারপরে আমি ঠাকুর ঘরে যাই পুজো করার জন্য। নাহলে আমার একটু মাথা ধরার সমস্যা হয়ে যায়। আমার অ্যাকচুয়ালি মাইগ্রেন আছে। তো যখন শীতকাল ছিল তখন তো ছাদে যেতাম রোদ পোয়াতে। তো এখনও মানে শীতের আমেজটা পুরোপুরি যায়নি, তবে অনেকটাই শীতের আমেজ চলে গেছে। তো সেই জন্য কি বলো তো, এখন আর অতটা রোদ ভালো লাগে না। কিন্তু আমাদের যে রুমটা, সেই রুমের জানলা থেকে খুব সুন্দর একটা রোদ হয়। তো সেই জানলার সামনে আবার বসারও জায়গা করা আছে। তো সেখানে বসে চুলটা একটু শুকিয়ে নিই, তারপর চলো ঠাকুর ঘরে যাই পুজো করতে। আর আজকে আমাদের বাড়িতে রয়েছে পুজো। আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো।
আর দেখো আমাদের রুমের মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে, মানে দুটো মানি প্ল্যান্ট আছে এবং দুটো মানি প্ল্যান্ট একে অপরের সাথে একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে কি সুন্দরভাবে বেড়ে উঠছে। আসলে রোদটাও ঠিকঠাক পায়। আর 3 দিন অন্তর অন্তর আমরা এই জলটাকে চেঞ্জ করে দিই। আর এই দেখো এখন এখানে রোদে বসে বসে আমি চুলটাকে নর্মালি ড্রাই হতে দিচ্ছি এবং চুলটাকে নর্মালি ড্রাই করে নিয়ে আমি এখন এই সময়টুকুতে একটা মানে গল্পের বই পড়ে থাকি ইউজুয়ালি। এবং এখন আমি একটা রিসেন্টলি একটা গল্পের বই পড়া শুরু করেছি, যেটা একটা নাটক, একটা প্লে অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারের, যেটা হচ্ছে সি স্টুপস টু কঙ্কার। তো এই গল্পটা আমার মানে এই নাটকের যে স্টোরিটা সেটা আমার এত ভালো লাগে। তো আমি আগে একবার পড়েছি, কিন্তু আমার মানে কিছু কিছু গল্প আছে যেগুলো আমার বারবার করে পড়তে ইচ্ছা করে, কিছু কিছু নাটক, ড্রামা বা নভেল, এগুলো আমার মানে বারবার পড়তে ইচ্ছা করে। তো সি স্টুপস টু কঙ্কার আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট প্লেস আর কি। তো সেটাই আমি একটু পড়ে নিচ্ছি, অল্প অল্প করে প্রতিদিন পড়ি আর কি। তো তারপরে চলে গেলাম দেখো ঠাকুর ঘরে। আর বললামই তোমাদেরকে আজকে আমাদের সত্যনারায়ণ পুজো আছে। তো এই দেখো আমি একটু নিজের মতো করে তার আগে ঠাকুরকে পুজো করে নিচ্ছি, স্নান করে একটু জাস্ট ধূপ দিয়ে একটু পুজো করে নেব এবং তারপরেই পুরোহিত মশাই চলে আসবে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করার জন্য। তো চলো দেখতে থাকো। चक्राततम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवा अवकीर्णे चाहं फट्साहा कवि सरस्वती नर्मदे सिंधु कावेरी जल अस्मिन् सन्निधिं गुरु ओम विष्णु विष्णु ओम विष्णु ओम सत्यं सत्यं सत्य ओम नमो ओम नव कर्तव्य शुभ श्री श्री कर्तव्य शुभ श्री श्री सत्यनारायण पूजा कर्मणि ओम पुण्यहं भवन्त प्रबन्तं पुण्यहं भवन्त प्रबन्तु ओम पुण्यहं ओम पुण्यहं ओम पुण्यहं। जय श्री श्री सत्यनारायण। मां भक्तं विहानर्वं दिवाकरं नमः ह्रीं श्रीं सूर्यभट्टकाय नमः ओम दीप नमः श्री विष्णवे नमः सत्यनारायणाय नमः ओम नमः धूप नमः श्री श्री सत्यनारायणाय नमः ओम नमः ओम एतस्मै नमो नैवेद्याय नमः ओम श्री श्री सत्यनारायणाय ओम एतस्मै नमो नैवेद्याय नमः ओम। তারপর প্রসাদ খেয়েই বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আর এই যে দেখো প্রসাদ খাচ্ছি। আর আমার না প্রসাদ খেতে খুব ভাল লাগে, আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি। মানে সত্যনারায়ণ ঠাকুরের যে প্রধান প্রসাদ সেটা হচ্ছে সিন্নি, সিন্নি মাখা খেতে তো আমার দারুণ লাগে। তার সাথে আবার বাবা আজকে কাঁচা গোল্লা এনেছিল মিষ্টিতে, তো সেটা প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল। কালো আঙুর সব আমার ফেভারিট, দারুণ জমিয়ে প্রসাদটা খাওয়া হয়েছে। আর আমার সবসময় প্রসাদ খেতে খুব ভাল লাগে। তোমরা কে কে প্রসাদ খেতে খুব ভালোবাসো? তো এই দেখো আমার লাঞ্চ। তো আমি এইটুকু পরিমাণ মানে এই বাটিতে পরিমাণটা ঠিক করে নিয়েছি এবং এই বাটির এক বাটি ভাত আমি খাচ্ছি এখন। আগে আমি প্রচুর ভাত খেতাম, তাই আজকে আমার এরকম ওয়েট গেন হয়েছে। তো এখন আমি ভাত খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি, আরও একটু কমাতে হবে, কিন্তু এখনও পারছি না, মাছে ভাতে বাঙালি তো যতই হোক। তো এই যে এইটুকু পরিমাণ ভাত আমি এখন খাচ্ছি। তার সাথে আজকে লাঞ্চের মেনুতে ছিল শাক, এটা হচ্ছে মেথির শাক। মেথির শাক খেতে দারুণ লাগে আর এটা চুলের জন্য খুব উপকারী। আর এটা হচ্ছে করলা আলু ভাজা। তোমাদেরকে আগেই বলেছি আলু নিজস্ব কিন্তু খুব ক্যালোরি ক্যারি করে না, আলুটা কীভাবে রান্না করা হচ্ছে সেটার উপর নির্ভর করে। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো আলু যদি বেশি তেল মশলা না দিয়ে আলু রান্না করো। আর ছিল অরহরের ডাল, আমি ডালটা এখন একটু বেশি পরিমাণে খাচ্ছি। আর এই ছিল মাছের কারি, আর এই টমেটোর চাটনি, এটা কিন্তু চিনি দিয়ে নয় গুড় দিয়ে। আর এই হচ্ছে টক দই, এটা হচ্ছে দারচিনি গুঁড়ো আর বিট লবণ দিয়ে। আর এই হচ্ছে শসা, মানে আজকে স্যালাডে শুধু শসাই খেয়েছি। তো এটা হচ্ছে
চাট মশলা দিয়ে। তো এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু। আর এটা কিন্তু ওয়েট লসের জন্য একটা প্রপার লাঞ্চের মেনু। আর মেথির শাকটা তোমরা খেয়ে দেখতে পারো, এটার কিন্তু প্রচুর বেনিফিটস আছে। আর করলার বেনিফিটস তো আলাদা করে বলারই নেই। আর এই সময়টাতে না তেঁতো খেলে মানে স্কিন খুব ভালো থাকে এবং ব্লাড পিউরিফিকেশানটাও খুব ভালো করে হয়। তো এই সময় না তেঁতোটা মেনুতে রাখার চেষ্টা করো লাঞ্চে। আর বাঁধাকপি আমার ভীষণ ফেভারিট, ফুলকপি খাওয়াও খুব ভালো, কিন্তু আমার জানি না কেন বাঁধাকপিটা বেশি খেতে ভালো লাগে। আর অরহরের ডাল আমার দারুণ লাগে। আর যেহেতু আমি ভাতটা একটু কম খাচ্ছি আমি যতটা খেলাম তার থেকে, তাই জন্য ডালটা আমি এখন একটু বেশি পরিমাণে খাই। তো এই দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি। তো এই যে আমি লাঞ্চ করছি। তো লাঞ্চ করার পরে কী কী করি এগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমি 1টার মধ্যে লাঞ্চ করে নিয়েছি। তো তারপরে আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা মিলের পরেই যেন বিছানার সাথে কোনো সম্পর্ক করো না, তো তাই জন্য আমি একটু নিচে হাঁটাহাঁটি করে নিলাম। তো হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে উপরে এসে তোমাদের সাথে একটু কথা বলতে বসলাম। আর হ্যাঁ, খাওয়ার পরে আমি একটা জিনিস খাই যেটা তোমরাও খেয়ে দেখতে পারো। আসলে আমলকি খাওয়া যে খুব ভালো সেটা তোমরা সবাই জানো, যে আমলকি আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য, আমাদের ইমিউনিটি বুস্ট করার জন্য খুব ভালো। কিন্তু কি বলতো, আমার জানি না অ্যাসিডের সমস্যা একটু বেশি, অ্যাসিডিটি হয়। আমলকি খেলেও আমার যেন একটু কেমন টক টক, যেহেতু তো আমার একটু অম্বল মতো হয়ে যায় আর কি, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তো সেই জন্য আমি ভাবতাম যে সবাই তো বলে আমলকি খাওয়া ভালো, আমার কেন খেলে এরকম হজমের সমস্যা হয়। তার আমি সমাধান একটা বার করেছি, সেটা হচ্ছে আমলা ক্যান্ডি। তোমরাও এটা খেয়ে দেখতে পারো। মানে আমলকির মোরব্বা, বাংলায় বলতে গেলে মানে মোরব্বা টাইপের করে আমলকিটাকে ওই ফর্মে, তাতে কি টক ভাবটা কমে যায়। তো এর আগে আমি একটা মেলাতে, মানে রাস মেলাতে এটা আমি পেয়েছিলাম একটা দোকানে আমলা ক্যান্ডি, সেটা খেয়েছিলাম। তো এখন আমি যে আমলা ক্যান্ডিটা ইউজ করি সেটা হচ্ছে তোমার রস কেয়ারের এই আমলা ক্যান্ডিটা। তো এটা খেয়ে নিই, চলো। খেয়ে তার একটু পরে জল খাবো। এই দেখো এরকম দেখতে হয় আমলা ক্যান্ডিটা, আমলকির মোরব্বার মতো টাইপের আর কি, মিষ্টি মিষ্টি হয়, টক ভাবটা চলে যায় কিন্তু গুণটা আছে। এই দুটো খেয়ে একটু পরে জল খেয়ে নেবো। এই দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হয়ে নিয়েছি কারণ একটু পরেই আমরা যাব আমার বাপের বাড়িতে। তার জন্য একদম রেডি টেডি হয়ে নিয়ে তারপরে আমি যেটুকু টাইমটা ছিল সেটুকু টাইমে পড়তে বসে গেছি। তো আমার কিছু পড়া ছিল সেগুলো করে নিচ্ছি। তো দেখো একটু পড়ে নিয়ে তারপরে আমরা যাব আমার বাপের বাড়ি। তো বন্ধুরা, আমি লাঞ্চ করে এসে তারপরেই আমি মানে বসি না, তাহলে আমার খুব ঘুম পায়, মানে খেয়ে দেয়ে। আর এখন আমি দুপুরে ঘুমানোর অভ্যাসটা ছেড়েছি। তো সেই কারণে আমি খেয়ে দেয়েই রেডি হয়ে গেছি। তারপরে এখনই আমার বর এলো, এবার স্নান টান করে বর খেয়ে নেবে। তার একটু পরে আমরা যাব আমার বাপের বাড়িতে। রোজই যাই এই সময়টাতে, তাহলে কি হয় ঘুমটাও পাই না, আর ঘরে বসে থাকলেই ঘুম পাবে। তো সেই জন্য আর মাদের সঙ্গে দেখাও হয়ে যায়। তো এবার তারপরে বাকি সময়টুকু যেটুকু থাকে, মানে এবার মানে আমি একদম রেডিটা হয়ে থাকলাম। এবার 1 ঘন্টা একটু পড়াশোনা করব, আর তারপরেই বাপের বাড়ি যাব। কারণ প্রতিদিনই আমরা এই সময়টাতে আমার বাপের বাড়ি যাই, তাতে কি আমার বাপের বাড়িতে যাওয়াও হয়, আমাদের মা বাবার সাথে দেখাও হয়ে যায়, সাথে আমার ঘরে বসে থাকলে ঘুম পাবে। আর দুপুরে ওখানে গেলে ঘুমটাও আমার হয় না, মানে ঘুমায়ও না। চলো এবার আমরা আমার বাপের বাড়ি যাই, চলো। এই দেখো আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি। আর মা আজকে আমাদের জন্য রেড সস পাস্তা বানিয়েছিল, যেটা ভীষণ ইয়াম্মি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল, সঙ্গে দারুণ হেলদিভাবে বানিয়েছিল। আর একদম মানে কম তেল দিয়ে বানিয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর এই মিষ্টিগুলো কিন্তু আমার জন্য নয়,
আমি তো ওয়েট লস জার্নিতে আছি। মিষ্টিগুলো দেখে লোভ লাগলেও আমি যদিও মিষ্টি খেতে খুব পছন্দ করি না, তবুও লোভ লাগছিল একটু একটু। কিন্তু এই মিষ্টিগুলো আমার বরের জন্য, মিষ্টিগুলো আমার জন্য নয়, পাস্তাটা আমার জন্য। এই দেখো আমরা খাচ্ছি, আর পাস্তাটা সত্যিই খুব টেস্টি হয়েছিল, মানে হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি আর কি। তো তারপরে মায়ের সাথে দেখো খেতে খেতে গল্প করছি। তো মায়ের সাথে গল্প করতে করতে খাবারটাকে এনজয় করতে করতে বেশ ভালোই কাটছিল সময়টা। তো তার মধ্যে আবার একটু পরেই এলো দিম্মা, সময়টাকে আরও সুন্দর করে তোলার জন্য। তো দিম্মার সঙ্গেও দেখা হয়ে গেল, এটা আমাদের উপরি পাওনা। দিম্মাও খুব খুশি হয়ে গেল আমাদের সঙ্গে দেখা হয়ে, কারণ আমরা এই সময়টা আসি বলে দিম্মা এই সময়টা এসেছিলো, কিন্তু অনেক সময় আমাদের দেরি হয়ে যায় বা হয়তো যাই না। তো আজকে দিম্মা এসে আমাদেরকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল। দিম্মার সাথেও আমরা বসে বসে খানিকক্ষণ গল্প করলাম। তো একটুখানি দিম্মার সাথেও গল্প টল্প করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যেটা আমি ওই বাড়ি গেলে, মানে ওই বাড়ি প্রায় রোজই যাই, তো সেখানে আমি হেয়ার কেয়ারটা মায়ের কাছেই করে নিই, কারণ আমি নিজে খুব একটা চুল আঁচড়াতে পারি না। এই বাড়িতে থাকলে তো মামনি করে দেয়, মানে আমার শাশুড়ি মা। আর ওই বাড়িতে থাকলে, মানে ওই বাড়িতে গেলে আমি বিকেলবেলা মায়ের কাছে ভালো করে, যেদিন চুলে তেল দিই তেল দিয়ে ভালো করে বেঁধে নিই চুলটা, বা এমনি হলে এমনি বেঁধে নিই চুলটা। তো এইভাবে চুলের মানে ট্রিটমেন্ট বা হেয়ার কেয়ার যেটাই বলো না কেন, এমনি পিওর প্যারাশুটের যে নারকেল তেল সেটা দিয়ে ভালো করে দেখো অয়েল ম্যাসাজ করে দিচ্ছে মা মাথায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এইটুকুই আজকে শেয়ার করলাম, নাহলে ভিডিওটা ওই যে অনেকটা বড় হয়ে যাবে বলছি না, তাই জন্য বাকি পোর্শনটা আমি পরের দিন নিয়ে আসছি, মানে ডে 1 ওয়েট লস জার্নির পার্ট 3 আসছে কালকে। তো বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।